প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আমরা প্রথমে এই অধ্যায়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্রের মধ্যে আমরা যদি প্রথমে তাকাই তাহলে আমাদের সূত্র পড়ে বর্গ নির্ণয়ের সূত্র, 3.2 আছে ঘন নির্ণয়ের সূত্র, এইসব। তো আমরা যদি প্রথমে সূত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে দুইটি সূত্র লেখা আছে। একটি হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, দুটি বর্গ নির্ণয়ের সূত্র, একটি হচ্ছে প্লাস এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা যদি সূত্র যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এ মাইনাস বি হোল স্কয়ার হলে হচ্ছে সমান সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। এই দুটো দিয়ে আমরা যে কোনো অঙ্ক বা বর্গ উঠতে বললে আমরা এই সূত্র ব্যবহার করে এই দুটো অঙ্ক করতে পারবো। এছাড়াও যদি কিভাবে সূত্রগুলো আসে আমরা যদি দেখি যে সূচক লাগার জন্য অধ্যায়ে যদি আমরা সূচকের পড়েছিলাম যে এর উপর স্কয়ার বলতে আমরা বুঝি দুইটা এ গুণ অবস্থায় থাকে, বা বির উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে বুঝি আমরা দুইটা বি গুণ অবস্থায় থাকে। তাহলে আমরা যদি দেখি যে প্রথম সূত্রটা, সূত্র নাম্বার 1 যদি দেখি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা কি দেখতে পারি যে দুইটা এ প্লাস বি গুণ অবস্থায় আছে। যে আমরা যদি বীজগণিতীয় সাধারণ গুণের যে নিয়ম আছে সেটা যদি অনুপাতে করি, এ আর এ গুণ করব তাহলে হবে এ স্কয়ার, এই এ দিয়ে বি কে গুণ করব প্লাস এ বি, আবার এই বি দিয়ে এ কে গুণ করব তাহলে প্লাস এ বি, আবার এই প্লাস বি গুণ করে হবে প্লাস বি স্কয়ার। যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে এ স্কয়ার এ বি আর এ বি প্লাস প্লাস যোগ হয়ে প্লাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে। আমরা তাকাই তাহলে আমাদের সূত্রটা মিলে যাচ্ছে। আমরা এভাবে সূত্রটা বুঝতে পারি, নতুবা আমরা যদি সূত্রটা মুখস্থ করতে পারি তো করলাম। এরপরে যদি 2 নম্বর সূত্রটা আমরা তাকাই ওটাও এভাবেই আসবে। দেখি এ মাইনাস বি উপর হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার। এর মানে হচ্ছে এ মাইনাস বি গুণন এ মাইনাস বি। আমরা যদি বীজগণিতীয় গুণের নিয়মে করি তাহলে হচ্ছে এ আর এ গুণ করে হচ্ছে এ স্কয়ার মাইনাস এই যে মাইনাস এই যে প্লাস এ মাইনাস বি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, আবার মাইনাস বি প্লাস এ গুণ করে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এ বি গুণ করে হচ্ছে এ বি, মাইনাস মাইনাসে প্লাস বি বি গুণ করে হচ্ছে বির উপর স্কয়ার। যেমন লিখি এ স্কয়ার মাইনাস এই যে মাইনাস মাইনাস তাহলে কি সমজাতীয় চিহ্ন যোগ হয়, তাহলে এ বি যোগ হয়ে হবে টোয়াইস এ বি, এদের সামনে বিয়োগ ছিল তাই বিয়োগ হয়েছে প্লাস বি স্কয়ার। আমরা যদি তাকাই তাহলে আমাদের সূত্রটা মিলে যাচ্ছে। এভাবেই আমাদের সূত্রগুলো আসছে। এরপরে যে আমরা সূত্রগুলো দেখব সেগুলো হচ্ছে মান নির্ণয়ের কাজে লাগবে, অথবা এগুলো হচ্ছে এই সূত্রগুলোর অনুসিদ্ধান্ত। তারপর আমরা যদি দেখি যে অনুসিদ্ধান্ত 2 এ আসি, আমরা অনুসিদ্ধান্ত 2 অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 1 এ যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে প্রথম যে আমাদের সূত্রটা আছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে এই 2ab কে আমরা এসে পার করে আনবো, তাহলে হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1 আমাদের। আবার যদি আমরা 2 নম্বরটাকে নিয়ে আসি এভাবে তাহলে অনুসিদ্ধান্ত আমাদের হবে অনুসিদ্ধান্ত 2। অনুসিদ্ধান্ত 2 আমরা যদি লিখি যে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যদি এই মাইনাস 2ab কে যদি পার করে নিই তাহলে কি হবে প্লাস, তাহলে বা a মাইনাস বি হোল স্কয়ার সমান প্লাস টুয়াইস ab এর স্কয়ার 2ab ইকুয়াল টু a স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার। তাহলে আমরা সূত্র পেলাম অনুসিদ্ধান্ত 1 নাম্বার পেলাম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সমান আমরা পেলাম কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এটা আমাদের দেখতে হবে যখন আমরা অঙ্ক করব, মান নির্ণয় করব, তখন দেখতে হবে আমাদের মানের উপর নির্ভর করবে যে আমার মানটা প্লাসে আছে নাকি মাইনাসে আছে। যদি প্লাসে আসে তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, মাইনাস থাকলে এই সূত্র দিয়ে আমরা করব। এটা হচ্ছে এইভাবে। এছাড়া আমরা এখানে মনে রাখতে পারি যেহেতু a স্কয়ার দুটোর উপর আলাদা আলাদা স্কয়ার, তাহলে আমার এখানে হবে টুয়াইস বা 2ab হবে। এরপরে এটা অনুসিদ্ধান্ত 2 গেল, আমরা অনুসিদ্ধান্ত 3 এ চলে যাব। অনুসিদ্ধান্ত 3 হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab। আর অনুসিদ্ধান্ত 4 হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি হয় তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে হবে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে প্লাস এখানে মাইনাস 4a। আমাদের সূত্রগুলো এভাবে মনে রাখতে হবে। এরপরে আরো হচ্ছে সূত্র, যে এ বি সূত্র আছে 5 নাম্বার, আমরা এ বি সূত্র জানি এ বি। তারপরে এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 তারপর হোল স্কোয়ার। এরপর আমাদের আছে 4ab সূত্র, লিখতে পারি ভিআই 4ab সূত্র আমরা জানি 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, হচ্ছে আমাদের এ বি সূত্র। এরপরে আছে আমাদের 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেই সূত্রটা একটু আমরা দেখি কিভাবে আসে। যদি আমরা এই যে আমাদের যে বর্গের যে বেসিক যে সূত্র দুইটা আছে, আমরা যদি এই সূত্র দুটাকে আমরা যোগ করি, যদি আমরা লিখে এই সূত্রটাকে আমরা যোগ করি, তাহলে দেখবেন কি আসে, এই যে বি স্কোয়ার আসে কি 2b স্কোয়ার। এই যে এটা প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে কি 2a স্কোয়ার, তাহলে প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এরপর তাহলে আমরা যদি এই পাশটা যোগ করি তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা যদি 2 কমন নেই তাহলে আসতেছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে আমাদের সূত্রগুলো আসতেছে। তারপরে আরো কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের পড়তে হবে। এরপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে আছে। যদি আমাদের তিনটা রাশি যদি আমাদেরকে বর্গ করতে বলে তাহলে সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ce। এই সূত্রটা আমরা বিভিন্নভাবে সাজাতে পারি, অঙ্ক করার সুবিধার্থে এভাবে সাজিয়ে দিতে হবে। আমরা আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা একটা মাত্র বর্গের একটা অঙ্ক শিখব সূত্র ব্যবহার করে, যে 3.1-এ প্রথমে আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 2a প্লাস 3b। আমরা লিখবো এভাবে 2a প্লাস 3b এত এর বর্গ 2a প্লাস 3b তারপর হোল স্কয়ার। বর্গ কথাটার মানে হচ্ছে যে ওই সংখ্যাটার উপর স্কয়ার, আর বর্গমূল হচ্ছে রুট ওভার করতে হবে। তাহলে আমরা লিখবো এখন 2a প্লাস 3b তারপর হোল স্কয়ার। আমরা জানি সূত্রটা, আমাদের সূত্রটার উপরে লেখা আছে যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে a বলতে ধরতে হবে 2a কে a মনে মনে ধরে নেবো, আর 3b কে ধরবো b, এবং ওই সূত্রের সাথে মিলাই আমরা লিখবো। তাহলে এর উপর স্কয়ার মানে কি হবে 2a এর উপর স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a বলতে আমাদের 2a প্লাস b বলতে আমাদের ইন্টু b বলতে আমাদের 3b প্লাস b স্কয়ার, b বলতে 3b এর উপর হোল স্কয়ার। আমরা স্কয়ার করে দেবো, যে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 2 2 4, এর উপর স্কয়ার করলে কত হয় a স্কয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করব 3 2 6 6 2 12, a আর b গুণ করব তাহলে হবে ab প্লাস 3 এর উপর স্কয়ার করব 3 3 9, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এটা হবে আমাদের বর্গের আনসার। আমাদের আজকের এই ক্লাসটা ছিল শুধুমাত্র সূত্রের আলোচনা এবং এরকম একটি অঙ্ক করে শেষ। আমরা আগামীতে পর্যায়ক্রমে সমস্ত বইয়ের অঙ্ক করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, সকলকে ধন্যবাদ।